সংসারের ছোট ছোট কাজের মধ্যেই একজন গৃহিণী তার সুখ খুঁজে পায়। আসসালামু আলাইকুম, আমার ইউটিউব চ্যানেল আমি সুগৃহিণীতে সবাইকে ওয়েলকাম করছি। আলহামদুলিল্লাহ, আমার গাছটা ভালো আছে। সব আপুরা অনেক অনেক দোয়া করেছিলেন আমার গাছের জন্য। আর সুন্দর মাশাল্লাহ, এমনিতেও এদিকে যে টবগুলো ছিল সেগুলো আমি সরিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে চাল ধোয়া ডাল ধোয়া পানি যেগুলো থাকে সেগুলো আমি গাছের গোড়ায় দেওয়ার জন্য রেখে দেই। 1-2 দিন পর পর এই পানিটা দেই। হালকা একটা গন্ধ হয়, যে পানিটা মানে সারের কাজ করে। তো এখানে আরও কিছু টব ছিল, আমি ওগুলোকে সরিয়ে ফেলেছি এই জায়গাটার মধ্যে, যাতে গাছের গোড়ার মধ্যে সকালে যেই মিষ্টি রোদটা আসে সেটা এদিক দিয়ে একটু ফাঁকা দিয়ে ঢোকে হালকা। একেবারে যদি না পাই তাহলে দেখা যাবে যে গাছগুলো নেতিয়ে যাবে, সে কারণে একটু রোদে দেওয়ার চেষ্টা আর কি, যেহেতু সবসময় রোদে থাকতো। আর এদিকে দেখেন পলিথিন দেওয়া আছে, তারপরও যে পাশের বিল্ডিংয়ে কাজ চলতেছে তারা এরকম অসচেতনভাবে কাজ করতেছে, পুরো বারান্দা আমার একেবারে ভরে ফেলেছে। এদিকে সব সময় দিয়ে রাখি, তারপরে হুট করে মানে তারা এমনভাবে মানে কাজ করে যে পাশে যে একটা বিল্ডিং আছে তাদের যে প্রবলেম হচ্ছে সেদিকে তাদের কোনো খেয়ালই নেই। এদিকে ছোট্ট হাত কিন্তু আমাকে সাহায্য করতেছে, মাশাল্লাহ আমার বড় কন্যা, সবাই দোয়া করবেন। সে আসছে আম্মিকে সাহায্য করবে, তবে এখন তো আর সাহায্য করার বয়স হয়নি রান্না বান্নার কাজে। তো বললাম তুমি অন্য কোনো কিছু করো। তো এদিকে হচ্ছে যে আমি রান্না বসিয়ে আগে ডিপে ফ্রিজে কিছু তরকারি ছিল সেগুলোও বের করে নিয়েছি, কিছু আম কেটে নিয়েছি। তো এই যে দেখেন সে সাহায্য করতেছে আমাকে, ঝাড়ু নিয়ে আসছে। তো এদিকে বেড তো আগেই গুছানো হয়ে গিয়েছিল, তারপরে হচ্ছে যে নতুন বেডশিটটা আর আমি তুলিনি, যে 2-1 দিন থাক তারপরে একবারে ধুয়ে দেব। তো সেদিন তো আর গেস্ট রাতে ছিল না, তারা তো চলে গেছে, যার কারণে যদি রাতে থাকতো তাহলে আমি বেডশিটটা চেঞ্জ করে ফেলি। আর কেউ যদি আসে তখন আমাদের বেডশিটও চেঞ্জ করে আবার নতুন বেডশিট আমি বিছিয়ে দেই, কারণ একজনের শোয়া বেডশিটে আরেকজন শুতে এমনি আনইজি লাগে। তো যার কারণে দেখা যায় অনেক গেস্ট তো সবাই সবার বাসায় চলে গিয়েছে, আর রাতে কিন্তু আমি কাপড় চোপড়গুলো আর ভিতরে নিয়ে আসতে পারিনি, মানে সময় পাইনি, বা সেভাবে আমার এটার খেয়ালও ছিল না। তবে বারান্দায় রাতে আমি কাপড় রাখি না, চেষ্টা করি নিয়ে আসার জন্য। এদিকে আমার পানির কলমি শাক, তারপরে মাটির মধ্যে যে কলমি শাক সবগুলোই মাশাল্লাহ খুব সুন্দর গ্রো করেছে। আর এদিকে নয়নতারা গাছ, তার উপরে অ্যালোভেরা রেখে দিয়েছি। এভাবে রাখলে তো ভালোই লাগে, পরিপাটি লাগে, তবে ভয় লাগে যদি এই টাইলসের উপরে রেখেছি তো যদি ভেঙে পড়ে যায়, তবে কাঠ আনতে হবে। যদি কাঠ আনা হয়, কাঠের মধ্যে রাখলে দেখা যাবে কি যে একটু ভয়টা কম থাকবে। তো এই যে দেখেন বলতে বলতে কিন্তু সে রুম একটা ঝাড়ু দিয়েছে, তারপরে বলছি আর দরকার নেই, তুমি বাবা পড়তে বসো। মাঝে মাঝে সে তার নিজের রেখে আমাকে হেল্প করার জন্য আসলে চলে আসে। তো এখন তো তাদের পরীক্ষা চলতেছে, এই যে বই খাতা সব কিছু কিন্তু এদিকেই আছে। তো আর ছোট জনের খেলাধুলো চলতেছে, আমার রান্নাবান্নাও চলতেছে, সব কিছু আসলে এভাবেই চলে। আমরা গৃহিণীরা হচ্ছি যে আমাদের এই সংসারের কাজের মধ্যেই কিন্তু আমরা সুখ খুঁজে পাই। আর সুখ যদি এভাবে খুঁজে না নেই তাহলেও তো দেখা যায় চলা যায় না। এগুলোই হচ্ছে আমাদের গৃহিণীদের আসলে সুখ, বেঁচে থাকার ভালো লাগার কাজগুলো, সংসারের কাজগুলো সব কিছু নিজেরটা নিজে করার মধ্যে একটা অন্য রকমের আনন্দ থাকে। তো সেটাই হচ্ছে যে আমি আমার কাজগুলোর মধ্যে আমার ভালো লাগা খুঁজে পাই। তো এদিকে হচ্ছে যে আমি লাউ ভাজি করতেছিলাম, আর অপর পাশে তো ভাত হচ্ছিল। তারপরে হচ্ছে যে আমি কিন্তু ওদিকে কাটাকাটিও করে নিচ্ছিলাম, খুব বেশি কিছু না, কারণ ওই যে তরকারি ছিল। তারপরে হচ্ছে যে এখন এখানে আছে হচ্ছে যে আমি আবার ওদের জন্য একটু খাবারও গরম করে নিচ্ছিলাম, লেফটোভার পরোটা আর সবজি ছিল সেটাও গরম করে নিলাম। এখানে 2 পিস ইলিশ মাছ আর 2টা মাথা ছিল, সাথে আমি ডিম দিয়ে রান্না করে নেব। তো এখন তাদেরকে আমি খেতে দেব। তো দেখা যায় যে বাচ্চাদের সাথে এভাবেই ভালোই সময় কাটে, তার সাথে সংসারের কাজ সব কিছু মিলিয়েই দেখা যায় যে আমাদের সময়গুলো আসলে পার হয়।
তো এখন আমি কিছু আপুর কমেন্ট পড়তে চেষ্টা করতেছি। আসলে সব সময় কমেন্ট তো আর পড়া হয় না, তো যার কারণে দেখা যায় কি আমি সুন্দরভাবে কমেন্ট পড়তে পারি না। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর দেখা যায় এক এক দিন এক একজনের কমেন্ট আসলে পড়তে চেষ্টা করতেছি। তো প্রথমে আমি আসমার সংসার আপুর কমেন্টটা পড়ে নিচ্ছি। আপুর আইডির নাম হচ্ছে আসমার সংসার। আপু এটা নতুন মানে চ্যানেল খুলেছে, আপনারা সবাই আপুর সাথে থাকবেন। আপু অনেক ভালো ভালো ভিডিও মেক করে, আপু অনেক হেল্পফুল। আপনারাও আপুকে সাপোর্ট করলে ইনশাল্লাহ সাপোর্ট পাবেন। তো প্রথমে আপু লিখেছে, আসসালামু আলাইকুম আপু, ডাইনিং সাজানো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ আপু ঠিক বলেছেন, একটা দেখলে হয় না, আমরা গৃহিণীরা আরও অনেক কাজ থাকে, বাচ্চা কাচ্চা সংসার। আসলে আপু তো হচ্ছে যে মানে বাংলা কথাগুলো ইংরেজিতে লিখেছে, যার কারণে আমি ঠিকঠাক বলতে মানে মনে হয় বলছি, এভাবেই লিখেছে। তারপরে লিখেছে ভালো থেকো। ওয়ালাইকুম আসসালাম আপু, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তুমি সবসময় আমাকে অনেক সাপোর্ট করো। এরপরে হচ্ছে যে আমি তরকারির মধ্যে কিন্তু এই যে মাছটাও দিয়ে দিয়েছি। আমি মাছটা ভেজে রান্না করিনি, এভাবে মশলার মধ্যে হচ্ছে যে মাছটা দিয়ে একটু কষিয়ে তারপরে মাছটা উঠিয়ে আবার হচ্ছে যে সবজি দিয়ে কষাবো। এরপরে আমাকে আরেকটা মিষ্টি আপু কমেন্ট করেছে, লাইফ উইথ সালমা। আসসালামু আলাইকুম আপু। আপু আমি জানি তুমি ছোট্ট একটা কমেন্ট করেছো, তবে ইনশাল্লাহ তুমি ফুল ওয়াচ করো, সবসময় ইনশাল্লাহ বলে কমেন্ট করো। আপু খুব ভালো, আপুর এটা নতুন আইডি, আপনারা আপুর সাথেও যুক্ত হবেন, আপু আপনাদের সাথে থাকবে, আপনারা সাপোর্ট করবেন, আপু আপনাদেরকে সাপোর্ট করবে। তো এরপরে যে হচ্ছে যে আমি মাছগুলো একটু উল্টিয়ে দিলাম, কারণ এক পাশ একটু উল্টিয়ে দিলে আরেক পাশ দেখা যায় খুব ভালোভাবে সুন্দরভাবে হয়। আর পটল আলু দিয়ে ইলিশ মাছ কিন্তু খুব মজা হয়। এদিকে দেখাচ্ছিলাম যে ডিমও ভেজে নিয়েছিলাম। তারপরে হচ্ছে যে এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছিলাম সবজি থেকে। তারপরে আমি মাছগুলো উঠানোর পরে মশলাটার মধ্যে সবজিটা এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। আসলে দেখা যায় যদি এইভাবে না করা হয় তাহলে পাশাপাশি আমি কিন্তু আরও অনেক কাজই করে নিচ্ছিলাম। এটাই হচ্ছে একজন গৃহিণীর কাজ, মানে একটা করলে তো হয় না, পাশাপাশি আরও অনেক কিছু কিন্তু করতে হয়। তো ওদিক দিয়ে তো সে শুধু ওইটা করেই মানে একটু চেষ্টা করেছিল, আর আমার কাজ তো আমাকেই করতে হবে, আমারটা তো আর অন্য কেউ করবে না। তারপরে হচ্ছে যে আমার আরেকটি আপুর কমেন্ট পড়ে নেই, SR ফ্যামিলি ব্লগস। আসসালামু আলাইকুম আপু, লাইক 2 মানে দিয়ে শুরু করেছে, তারপরে সে আপু আরেকটা কমেন্ট করেছিল মানে ভিডিও শেষ করে, সেই কমেন্টটা আমি আর করিনি। আপু আমার ভিডিওতে ফুল ওয়াচ করে। তারপরে হচ্ছে আখি ইসলাম আইডি থেকে আখি আপু কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ আপু, সাদা কাপড়টা দিয়ে বেশি সুন্দর হয়েছে, মানে ডাইনিং টেবিলে যে সাদা মানে টেবিলের কাপড়টা দিয়েছিলাম সেটা সুন্দর হয়েছে, সেটার কথা বলেছে আপু। তারপরে বলেছেন আপু ফ্রিজ তো স্টিকার দিয়ে ভরে ফেলেছে বাচ্চারা, আমার মেয়েও এরকম করে সারা বাড়ি। আপু কমেন্ট পড়তে পড়তে অনেক কাজ করে নিলেন, মানে আমার ফ্রিজ যে ক্লিন করেছিলাম তখন আপু অবশ্য বিষয়টা খেয়াল করেছে যে আমার ফ্রিজে অনেক স্টিকার ছিল, সেটাই আপু মানে বলেছে যে স্টিকার দিয়ে ভরে ফেলেছি। আসলে আপু এরকমই হয়, মানে বাচ্চাদের স্টিকার এগুলো হচ্ছে যে আমার দেবর অস্ট্রেলিয়া থেকে এনে ওদের বইয়ে বা ইসের মধ্যে মানে লাগানোর জন্য দিয়েছিল, ওরা সব এদিকে মানে করেছে। তারপরে খারাপ লাগে না, ভালোই লাগে বাচ্চাদের এই ধরনের কাজগুলো। আমি কিন্তু কমেন্ট পড়তে পড়তে রান্নার পাশাপাশি আমার বাসাও কিন্তু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, আমার মেয়ে হেল্প করেছে, সাথে সবই তো পড়ে আছে, অন্য রুমগুলো তো আমাকে করতে হবে। তো তরকারি যখন বসানো হয় তারপরে কিন্তু পানি মাছ দেওয়ার পরে অনেকক্ষণ মানে জাল করতে হয়, ওই সময় কিন্তু বাসা মোটামুটি আমার ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। ঝাড়ু দেওয়া শেষ করে কিন্তু এখন এই যে রান্না শেষ পর্যায়ে, এখন হচ্ছে যে আমি চুলাটাও খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছিলাম। তারপরে আরেকটা মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিচ্ছি, পিউস ডেইলি লাইফ।
এটা হচ্ছে যে এই আপু নতুন চ্যানেল খুলেছে, আপু অনেক ভালো, আপনারা সবাই আপুর সাথে যুক্ত হয়ে যাবেন। প্রিয় আপু আমার আপু লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় আপু, 37 দিয়ে শুরু করলাম, ইনশাল্লাহ শেষ পর্যন্ত আসি। আপু হচ্ছে যে ওয়ালাইকুম আসসালাম আপু, আপনি যে লাইক দিয়ে শুরু করেছিল সেটাই আসলে বলেছে, আর ইনশাল্লাহ বলেছে মানে শেষ পর্যন্ত আপু থাকবে। আসলে কিছু কিছু আপু আছে যাদের উপর পূর্ণ বিশ্বাস আছে, যারা আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখে, তাদের আসলে চলার পথে তো এখানে একা একা চলা সম্ভব না, সবাই সবাইকে যদি একসাথে চলি সব কিছুই কিন্তু সহজ হয়। কথা বলতে বলতে কিন্তু আমি রান্নার আশেপাশে যেই জায়গাগুলো ছিল সেগুলো কিন্তু ক্লিন করে নিচ্ছিলাম, আর সাথে হচ্ছে যে কমেন্টগুলো পড়তে চেষ্টা করতেছিলাম। আসলে আমি তো অত কমেন্ট পড়ার অভিজ্ঞ না, যার কারণে আমার কমেন্ট পড়া অত সুন্দর হয় না। আর আমার প্রিয় মিষ্টি মিষ্টি আপুরা দেখছি তো অনেক সুন্দর করে কমেন্ট পড়ে, তো আজকে এই আপুদেরই কমেন্ট পড়লাম, পরবর্তীতে আরও আপুদের কমেন্ট পড়ব। ও আরেকটা আপু আছে আমার, আরেকটা মিষ্টি আপু লুবনা আপু বলেছিল যে আসসালামু আলাইকুম আপু, লাইক দিয়ে শুরু করলাম, মানে লাইক সংখ্যাটা বলেছিল। তো ওই আপুরও অনেক ভালো ভিডিও তৈরি করে, আপনারা আপুর আইডিতেও ঘুরে আসবেন। আমি যাদের নাম বলেছি সবাই খুব ভালো, সবাই অনেক ভালো মনের, সবাই মানে সবাই অনেক সাপোর্টিং। আপনারা চাইলে তাদের সাথে যুক্ত হতে পারেন, তারাও আপনাদেরকে ভালোই করবে। তো এদিকে হচ্ছে যে আমার কিছু গাছ আবার একটু রিপোর্ট করে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে যে বিকেলবেলা হচ্ছে যে আমি একটু কাঁঠাল দিয়ে মুড়ি খাচ্ছিলাম, তখন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো চা খেতে ইচ্ছে করছিল কিন্তু বানাতে ইচ্ছে করছিল না। কাঁঠাল ফ্রিজে ভাঙাই ছিল, বক্সে ভেঙে রেখে দেয়, আমি একবারে পুরো কাঁঠাল ভেঙে রাখি, বক্সে ভরে রেখে দেই। এই যে বাহিরে দেখতেই পাচ্ছেন খুব বাতাস আর সাথে বৃষ্টি। চা হলে ভালো হতো, তবে ওই যে আলসেমি করে আর করতে ইচ্ছে করছিল না, আর চেষ্টা করছি ইদানিং একটু কম চা খেতে। আপনারা তো দেখতেই পারেন এখন আমি ভিডিওতে খুব কম চা শেয়ার করি, কারণ যদি চা করি তাহলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো এখন আমি গ্লাসটা লাগিয়ে দিব, বাতাসে বৃষ্টি ভিতরে চলে আসছিল। তারপরে রাতে একটু ভর্তা করছিলাম, পটলের খোসা ভর্তা, যেহেতু পটল যে রান্না করেছিলাম পটলের খোসাগুলো রেখে দিয়েছিলাম। সকালে তাড়াহুড়োয় না সেভাবে করা যায় না, যার কারণে হচ্ছে যে আমি ভর্তাটা করে নিতে চেষ্টা করছিলাম। তো এইখানে দেখা যায় যে ভর্তা করার জন্য আমি এক হাতে প্রথমে চেষ্টা করেছি, তারপরে মোবাইল সেট করে তারপরে আবার করেছি। আসলে আমি অনেক বেশি আইলসা টাইপের, বেশিরভাগ মানে হাতে নিয়েই করতে চেষ্টা করি, যার কারণে সুন্দর হয় না, তারপরও দেখা যায় ওই কাজটাই করি। তো এই তো এই ভর্তাটা কিন্তু অনেক মজা হয়। কথা বলতে বলতে ভিডিওর শেষের দিকে চলে এসেছি, আপনাদের কাছে বলাই হয়নি যে আমার ভিডিওতে আপনারা লাইক দিয়েছেন কিনা। যদি লাইক দিয়ে না থাকেন প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন, আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।